কাউন্টারে ঘরমুখ যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। যানজট আর ভোগান্তি এড়াতে আগেভাগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন কর্মজীবী মানুষ। এরই মধ্যে বাসের অগ্রিম টিকিট সব বিক্রি হয়ে গেছে। এদিকে ট্রেনে ঈদ যাত্রা কাল থেকে শুরুর কথা থাকলেও আজ সকাল থেকেই বেড়েছে যাত্রীদের চাপ। যে চাহিদা এগুলো আগাম টিকিট কাটানো, আর রানিং তো যাত্রী আজকে নেই। এই 26-27 তারিখে চাহিদা একটু চাপ বেশি হবে। কুরবানিদের ছুটি খুব বেশি দিন না, এই জন্য আগে সুযোগ পাই আগে চলে যাচ্ছি। যাত্রী চাপ এ কারণে যে অনেকে 27 তারিখ ছুটি ঘোষণা হয়েছে এবং অনেকে মনে করছে যে ফ্যামিলি আগে পাঠিয়ে দেই। বাচ্চা কাচ্চা নিয়ে মানে সময়ের আগে যাওয়াই ভালো, এক সপ্তাহ আগে গেলে আমাদের জন্য ভালো হয়। নানা বাড়িতে যাচ্ছি, অনেক মজা হচ্ছে, ঈদ করব। ঈদযাত্রায় ভোগান্তির আরেক নাম ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। তবে ঈদুল আজহার গরুবাহী গাড়ি ও ফিটনেসবিহীন যানবাহনের চাপে যানজট বেড়ে যায় আরও কয়েক গুণ। যাত্রী ও চালকরা বলছেন সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কে। আপনজনের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠতে আর কিছুদিন পরেই বাড়ির পথ ধরবে মানুষ। গেল ঈদে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ শেষ হওয়ায় এই ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে। তবে এই ঈদে গরুবাহী যানবাহনের চাপে ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা যাত্রী ও চালকদের। ঈদের সামনে যে গরুর গাড়ি টাড়িগুলো যানজট বাধা এলোপাতারি ভাবে চলে, যদি পুলিশ প্রশাসনগুলো যদি ঠিকভাবে যদি ডিউটি ঠিক দেয় তাহলে হয়তো নিয়ম মতো চললে পরে আরও কোনো সমস্যা হয় না। আমাদের থেকে কোনো যানজটের না থাকে এটাই আমাদের দাবি। গতবার যেরকম ছিল পরিষ্কার, এবারও যেন এরকম পরিষ্কার থাকে আশা করি আমরা। গরুর ট্রাক চলাচল করলেও আপনি প্রশাসনের যদি নজরদারি থাকে তাহলে ইনশাল্লাহ রাস্তাঘাটের অবস্থা ভালো আছে, ইনশাল্লাহ যানজট লাগবে না। এই রোডে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা থাকতো, নিয়ম নীতি থাকতো, যে নিয়ম নীতি মেনে চললে বাস বা অন্যান্য যানবাহনগুলো চললে পরে এটা ওই যানজট দূর করা সম্ভব। আইনশৃঙ্খলা বাহিনী জানান যানজট নিয়ন্ত্রণে থাকবে তৎপরতা, আর প্রশাসনের দাবি নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিতে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। আমাদের বড় একটা চ্যালেঞ্জ, যদি এমন হয় যে পশুবাহী ট্রাকগুলো রাস্তায় দাঁড়িয়ে পশু ওঠানো নামানোর কাজ করে তাহলে হয়তো ডাইভারশনের গাড়িগুলো গতিতে চলতে পারবে না। তো আমরা ইজারাদারদের সাথে কথা বলেছি। জেলা পুলিশের 700 পুলিশ সদস্যকে আমরা আইন শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রাখবো। আর এটা আমাদের 25 তারিখ থেকে আমাদের মাঠে ডিপ্লয়মেন্ট হয়ে যাবে। ঈদের স্বস্তিতে বাড়ি ফিরবে ঘরমুখ মানুষ, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।